আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের মূল টপিক, বিএনপি সরকার কি টিকবে কি টিকবে না। অবশ্যই বলতে পারি বিএনপি সরকার টিকবে না। না টিকার দ্বিতীয় ধাপ হলো, গত ভিডিওতে না টিকার প্রথম ধাপ বলেছিলাম। আজকের ভিডিওতে আমরা বলতে যাচ্ছি বিএনপি সরকার না টিকার দ্বিতীয় ধাপ। কেন টিকবে না? আওয়ামী লীগ যেই পথে হেঁটেছে, বিএনপিও সেই পথে হাঁটছে। আমরা ওই পথা, আগের পথা, আওয়ামী লীগের পথা দেখতে দেখতে ত্যক্ত বিরক্ত। জনগণ কিন্তু ত্যক্ত বিরক্ত। এই কারণেই কিন্তু তারা মাঠে নেমে জীবন দিয়ে আওয়ামী লীগ পথা ঠিক বিলুপ্তি ঘটিয়েছে। বিএনপি ঠিক সেই পথেই হাঁটছে। তাহলে বিএনপিরও অবশ্যই বলতে পারি বিলুপ্তি ঘটবে। বিএনপি তাহলে কোন পথে হাঁটছে? প্রিয় দেশবাসী, আপনারা জানেন আওয়ামী লীগের পতনের মূল কারণ হলো কোঠা। এই কোঠার কারণে ছাত্ররা আন্দোলনে নেমে আস্তে 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 তা বড় আকার ধারণ করে। ওই বড় আকার ধারণ করার পর আওয়ামী লীগের পতন হয়। তারা নির্বিচারে ছাত্রদের উপর, দেশের জনগণের উপর গুলি চালায়, তাদেরকে হত্যা করে, গুম করে। এইগুলো দেখতে দেখতে মানুষ বিরক্ত। ঠিক সেই কোঠাপথা বিএনপিও আবার নিয়ে আসছে। প্রাইমারি শিক্ষক নিয়োগ, মহিলাদের 60% কোঠা ছিল। এখন আবার সেই কোঠা বিএনপিও আবার চালু করতে যাচ্ছে। এখন যদি এই বিএনপি আবার সেই কোঠাপথা চালু করে, তাহলে আওয়ামী লীগের কি দোষ ছিল? আওয়ামী লীগকে তাড়ানো কেন দরকার ছিল? আওয়ামী লীগ তো রাস্তাঘাট, সাময়িক উন্নয়ন করতেছিল। তাহলে কেন আওয়ামী লীগকে দেশ থেকে তাড়াতে হলো? তো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের যে কারণে পতন হয়েছে, বিএনপি যেন ওই কাজগুলো না করে। ওই কাজগুলো যেন না করে, তাই প্রত্যেক দিন আমাদের বিএনপির এই ভুলগুলো নিয়ে সমালোচনা করতে হবে। আমরা যদি বিএনপির এই ভুলগুলো নিয়ে সমালোচনা করি, দৌড়িয়ে দেই, হয়তো তারা কিছু ঘটবে, ওই ভুলগুলো আর করবে না। সমালোচনা দূরিয়ে দেওয়ার পরও যদি তারা পুনরায় একই ভুল করে, তাহলে তাদের পতন ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। তারা একই ভুল করবে, আওয়ামী লীগের মতো একই ভুল করতে যাচ্ছে। আর কিছু কিছু মন্ত্রী মন্ত্রী হওয়ার পরেই দেখছি লাগাম ছাড়া কথা বলছে। তাদের মুখে লাগাম দিতে হবে। আওয়ামী লীগের মন্ত্রীরাও কিন্তু ঠিক একই ভুল করেছিল, লাগামহীন কথা বলেছিল। এখন বিএনপির কয়েকজন মন্ত্রীকে দেখছি লাগামহীন কথা বলছে। কথা বলার আগে বারবার ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। অবশ্যই অবশ্যই ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। যদি ভেবেচিন্তে কথা না বলে, তাহলে মুখে লাগাম না লাগায়, অবশ্যই তাদের পতন খুবই সন্নিকটে। আমরাও চাই তারা এই 5 বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। তারা যদি এই 5 বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করতে না পারে, 5 বছর মেয়াদের আগেই তাদের পতন ঘটবে। জনগণ কিন্তু জেনে গেছে, জনগণ কিন্তু বুঝে গেছে কিভাবে একটি সরকারের পতন ঘটাতে হয়। ওই দিকে খেয়াল রাখতে হবে। জনগণ কিন্তু এখন বুক ফুলিয়ে কথা বলতে পারে, বুক ফুলিয়ে প্রতিবাদ করতে পারে। রাস্তায় জনগণকে না নামিয়ে আগিলা পথা বাদ দিয়ে সুন্দরভাবে নতুনভাবে দেশ গড়ার পরিকল্পনা করেন। আপনাদেরকে নতুন মন্ত্রিসভায় নতুনভাবে দেশ চালানোর জন্য স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।